জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় রাজধানীর বকশীবাজারে বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে হাজির হন খালেদা জিয়া। কড়া নিরাপত্তার মধ্যে বেলা 11:30টার দিকে তিনি আদালতে যান। এর আগে 30শে জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের কথা থাকলেও তা সম্পূর্ণ হয়নি। শুরুতে খালেদা জিয়ার আইনজীবীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র বহনে বাধা দেওয়ার অভিযোগ করেন। একই সঙ্গে এই আদালতের প্রতি অনাস্থা জানান খালেদা জিয়া ও তার আইনজীবীরা। আদালত পরিবর্তন না হওয়া পর্যন্ত সময় দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। বিজ্ঞ আদালত বলছেন যে তিনি শুনবেন প্রথমে 342 ধারা জবানবন্দি। তখন আমরা বললাম এটা তাহলে ধরে নিতে পারি আমরা যে আমাদের আবেদনটি নামঞ্জুর হয়েছে, বিবেচিত হয় নাই। আমাদের মধ্যে একটা আশঙ্কা জন্মেছে আসামিদের মনে যে এখানে ন্যায় বিচার প্রাপ্তির সম্ভাবনা কম, আশঙ্কা রয়েছে। মধ্যাহ্নভোজের বিরতির পর আদালতে বেগম খালেদা জিয়াকে অভিযোগ পড়ে শোনানো হয়। দোষী অথবা নির্দোষ কিনা জানতে চাইলে নিশ্চুপ থেকে সময় আবেদন করেন তিনি। অবশ্য বাদী পক্ষের দাবি আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। যখন বক্তব্য দেওয়া হচ্ছিল তখনও তিনি বলছেন না আমি শুনি নাই। বক্তব্য শেষ করার পর তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি বক্তব্য শুনি নাই, এটা তো উদ্দেশ্য প্রণীত। মাননীয় আদালতে ফৌজদারি কার্যবিধি 342 ধারার জন্য তারিখ ধার্য ছিল। মাননীয় আদালত যথারীতি তাকে পড়ে শুনেছেন। 2008 সালে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। পরে 2010 সালে খালেদা জিয়া ও তারেক রহমান সহ 6 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। ইমাম সেকান্দার, একুশে টেলিভিশন, ঢাকা।